পিইডি সাইকেল শেষ হয়ে যাওয়ার পরে যে গেইনটা তুমি করেছিলে পিইডিজ এর দ্বারায়, সেই গেইনটা হঠাৎ করে যেন উধাও হয়ে গেল। নিজেকে মিররের সামনে দাঁড়িয়ে চিনতেই পারছো না যে এক্স্যাক্টলি এটাই কি আমি ছিলাম। পিইডি যখন ইউজ করেছিলাম তখন আমার মাসেলস তো প্রচুর হিউজ হয়ে গেছিল, তাহলে এখন মাসেলস গুলো কোথায় গেল? আর এইটা দেখে তুমি বুঝতে পারছো না যে এখন এক্স্যাক্টলি কি করা দরকার তোমার। দেখো, পিইডি সাইকেল শেষ হয়ে যাওয়ার পর মাসেল যে র্যাপিড লস হয় সেটা তিনটে প্রধান কারণের জন্য হয়। নাম্বার 1 কারণ হচ্ছে পিসিটি হয়তো তুমি ঠিক মতন করোনি, যার জন্য তোমার টেস্টোস্টেরন ঠিক মতন রিকভারি হয়নি এবং বডি ক্যাটাবলিক স্টেটে চলে গেছে। নাম্বার 2 হচ্ছে পিইডি ইউজ করবার সময় যেরকম তুমি ট্রেনিং করতে সেই ট্রেনিং প্রোটোকল হয়তো তুমি এখনো ফলো করে যাচ্ছ, যার জন্য বডি উইক হয়ে পড়েছে এবং আনস্টেবল হয়ে গেছে। নাম্বার 3 হচ্ছে পিইডি নেওয়ার সময় তুমি হয়তো পারফেক্ট ডায়েট করছিলে, বাট হঠাৎ তুমি ভেবেছো যে পিইডিজ এর যে মাসেল আমি গেইন করেছি সেটা আমার নর্মাল ডায়েটেও চলে যাবে, বাট এটা সম্পূর্ণ ভুল। আর এখানেই অনেকে কি করে যে পিইডির সময় যত সুন্দর ডায়েটটা করে, অফ সিজনে ততটাই বাজে ডায়েট করে এবং প্রোটিন ঠিক মতন মেনটেন করে না, যার ফলে মাসেল প্রোটিন সিনথেসিস করতে পারে না এবং এখানে মাসেল লস হওয়া শুরু করে। তো এর সলিউশন কি? পিইডি সাইকেলের পরে প্রপার পিসিটি প্রোটোকলটাকে ফলো করো। পিইডির সময় যেরকম ট্রেনিং তুমি করছিলে, যত হেভি ওয়েট ট্রেনিং করছিলে, সেটাকে তোমাকে কমাতে হবে। এক্সারসাইজে ফোকাস করতে হবে, লো ভলিউম, কন্ট্রোল এবং কন্ট্রাকশন রাখতে হবে। এবং পিইডি সাইকেলের পরে হাই প্রোটিন ডায়েট ফলো করো, তার সাথে রিকভারি সাপোর্টিভ ফুডকে নিজের ডায়েটে অ্যাড করো। মিনিমাম রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমাও, যেটা ন্যাচারাল টেস্টোস্টেরন বুস্টের জন্য অত্যন্ত জরুরি। সাইকেল অফের পর মাসেল রিটেন করতে চাইলে কমেন্ট করো পিসিটি গাইড। আমি তোমাকে স্টেপ বাই স্টেপ একটা পিডিএফ দিয়ে দেবো।